কোনো এক সময় পলাশপুর গ্রামে রামু নামে একজন কৃষক তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করত। রামু ছিল খুবই গরিব, কোনো রকমে চাষবাস করে তার সংসার চলত। একদিন রামু সকালবেলা চাষের কাজে জমিতে যাওয়ার আগে তার স্ত্রীকে বলল, ওগো, আমি জমিতে যাচ্ছি চাষের কাজ করতে, সন্ধ্যের আগে আমি ঠিক বাড়ি ফিরে আসব, তুমি একদম চিন্তা করো না। এই বলে রামু তার জমিতে চলে গেল। জমিতে গিয়ে রামু কিছু ক্লান্তি অনুভব করলো। তখন সে গাছের তলায় বিশ্রাম নিতে থাকলো। বিশ্রাম নিতে নিতে ঠান্ডা শীতল হাওয়ায় রামু সেখানে ঘুমিয়ে পড়ল। রামুর যখন ঘুম ভাঙলো তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। না, আজ আর কাজ হলো না, শরীরটাও যেমন ক্লান্ত লাগছে। না, আজ বাড়ি চলে যাই, সন্ধেও হয়ে এলো যে। এই বলে রামু তার বাড়ির দিকে চলে গেল। পরদিন সকালে যথারীতি সে আবার জমিতে এলো। জমিতে এসে আবার সে একই ঘটনার পুনরাবৃত্তি করলো। সে জমিতে কোনো কাজকর্ম না করে গাছের তলায় সে পড়ে পড়ে ঘুমাতে লাগলো। এইভাবে একদিন যায়, দুদিন যায়। দেখতে দেখতে রামুর ঘরে জমানো দানা শস্য ধীরে ধীরে শেষ হতে লাগলো। এভাবে রামুর ঘরের জমানো দানা শস্যগুলি যখন ফুরিয়ে এলো তখন রামুর স্ত্রী রামুকে বলল, ওগো, ঘরের যে জমানো দানা শস্যগুলি ছিল সেগুলো তো একদম ফুরিয়ে গেল, এখন আমরা কি খাবো? জমিতে কি কোনো শস্য চাষ হয়েছে? আগে গিন্নি, জমিতে শস্য চাষ এখনো হয়নি। রামুর এমন কথাবার্তা শুনে রামুর স্ত্রীর কিছুটা সন্দেহ হলো। আচ্ছা, ঠিক আছে, পরের দিন সকালে আমি তোমার সাথে জমিতে যাব। পরের দিন সকালে কথা মতো রামুর স্ত্রী তার সাথে জমিতে চলল। জমিতে গিয়ে দেখলো যে রামু বিন্দু মাত্র কাজ করেনি। অপর সকল জমিতে শস্য ফুলে রয়েছে, কিন্তু তার জমিতে কিছুই হয়নি, একেবারে ফাঁকা পড়ে রয়েছে। এই দেখে তার স্ত্রীর কিছুটা রাগ হলো। তখন তার স্ত্রী বলল, তুমি এ কি করেছো? একদম কাজ করনি, জমিতে ফাঁকা ফেলে রেখেছো। ঠিক আছে, নাও, আমিও তোমার সাথে হাত লাগাচ্ছি, এসো জমিতে ফসল চাষ করি। এরপরে রামু এবং তার স্ত্রী দুজনে মিলেই জমিতে ফসল চাষ করতে আরম্ভ করলো। রামু এবং তার স্ত্রী মাটি রেডি করতে লাগলো এবং দুজনে মিলেই আবার সেই মাটিতে বীজ বুনতে লাগলো। তারা যখন এইভাবে জমিতে কাজ করছিল তখন সেখান দিয়ে একটা সাধু বাবা যাচ্ছিল। সাধু বাবা ছিল খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। সাধু বাবা সেই গাছের তলায় গিয়ে বসলো। তখন রামু এবং তার স্ত্রী সাধু বাবার কাছে গেল, গিয়ে তাদের পানীয় জল এবং তাদের খাবার সাধু বাবাকে খেতে দিল। সাধু বাবা সেই জল পান করলো এবং তাদের খাবারও খেলো। বাহ, তোদের সেবায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি। বল, এখন তোরা আমার কাছে কি বর চাস? বর চাওয়ার কথা শুনে রামু তার স্ত্রীর দিকে তাকালো এবং তার স্ত্রীও রামুর দিকে তাকালো। অবশেষে রামু সাধু বাবাকে বলল, সাধু বাবা, আপনি আমাদেরকে এমন একটা বর দিন যে সকল সময় আমাদের কাজে সাহায্য করবে। রামুর এমন বর চাওয়ায় তার স্ত্রীর একটু রাগ হলো, কিন্তু মুখে কিছু বলল না। ঠিক আছে,
তোরা এই বড়েই সন্তুষ্ট হবি তো? কিন্তু খেয়াল রাখিস, একে সকল সময় কাজ দিয়ে রাখতে হবে। কাজ দিতে পারবি না বললে সে তো শুনবে না। আগে হ্যাঁ সাধু বাবা, আমাদের হাতে অনেক কাজ রয়েছে। আপনি এমন একটা কাউকে দিন যে সকল সময় আমাদের কাজ করবে। এরপরে সাধু বাবা তাঁর মন্ত্র শক্তি দিয়ে সেইখানে একটি দৈত্যকে নিয়ে আসলেন। দৈত্য এসেই বললেন, আমার মালিক, আমাকে কাজ দাও, কাজ দাও, আমাকে কাজ। আমাকে যদি কাজ দিতে না পারো তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। আমার মালিক, আমাকে কাজ দাও। তখন রামু ভয়ে ভয়ে বলল, ওই জমিতে ফসল বোনার জন্য দানা রয়েছে, তুমি জমিতে চাষ করে দানাগুলি রোপণ করে দাও এখনই। দৈত্যটি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল এবং সাধু বাবাও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে দৈত্য চাষের কাজ শেষ করে তার সামনে এলো। আমার মালিক, আমার সব কাজ হয়ে গেছে, এখন আমাকে আবার কাজ দাও, আবার কাজ চাই আমার। কাজ না দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো। রামু কি কাজ দেবে সে তো আর খুঁজে পায় না। তখন রামু স্ত্রী বলল, ওইখানে একটা কুয়ো খুঁড়তে খুঁড়তে বাকি পড়ে রয়েছে, ওই কাজটা তুমি পূরণ করে এসো। তৎক্ষণাৎ দৈত্য সেইখানে চলে গেল এবং ঝটাঝট কুয়ো খোঁড়ার কাজ শেষ করে আবার চলে এলো। আমার মালিক, আমাকে কাজ দাও, কাজ। কাজ না দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো। দৈত্যের এই কথা শুনে শিবু এবং শিবুর বউ তো ভীষণ ভয় পেয়ে গেল। তাকে আর কি কাজ বা দেবে? তখন শিবুর বউ একটা মতলব আঁটলো। একটু বুদ্ধি করে তখন সে দৈত্যকে বলল, আগে আমাদের ওই যে গ্রামটার পিছনে না, ওখানে একটা কুকুর বাঁধা রয়েছে। তোমার এখন কাজ হলো ওই কুকুরের যে লেজটা আছে সেটাকে সোজা করা। তুমি ওই কুকুরের লেজটাকে সোজা করে দিয়ে তারপরে আবার এসো। জয় হুকুম আমার মালিক, আমি কুকুরের লেজটিকে সোজা করে দিয়ে আসছি। এই বলে দৈত্যটি সেখান থেকে চলে গেল। আমরা খুব বাঁচা বেঁচে গেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। আরে গিন্নি, ও কুকুরের লেজটাকে কি সোজা করে দিয়ে আবার যখন আসবে এরপরে কি কাজ দেবে? আরে সেই পরের চিন্তা পরে করা যাবে। তুমি যেমন বোকা, কুকুরের লেজ সহজে কি আর সোজা করতে পারবে? ও আগে কুকুরের লেজটা তো সোজা করেই আসুক, তারপরে না অন্য কাজ।